প্রিয় সংগ্রামী বন্ধুগণ, মাফিয়াতন্ত্র, গডফাদারতন্ত্র, স্বৈরতন্ত্র, পরিবারতন্ত্র এই সব কিছুকে বাংলাদেশ থেকে উচ্ছেদ করতে হবে। জনগণের বাংলাদেশ, গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে হবে। স্বৈরতন্ত্র, পরিবারতন্ত্র এই সব কিছুকে বাংলাদেশ থেকে উচ্ছেদ করতে হবে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওর শুরুতেই আপনারা শুনে নিলেন এনসিপির নাহিদ ইসলামের কাছ থেকে তিনি পরিবারতন্ত্রের বিপক্ষে, তিনি পরিবারতন্ত্রের অবসান চান। বলা হয় পরিবারতন্ত্রকে চ্যালেঞ্জ জানানো এক নেতা তিনি, অথচ কার্যত আমরা দেখতে পাচ্ছি এর উল্টো ঘটনা। আমরা দেখতে পাচ্ছি নাহিদ ইসলামের পরিবারতন্ত্রের বিপক্ষে কথা বলার আড়ালে এক ধরনের ভণ্ডামি বা মুনাফেকি। স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সরিষাবাড়িতে এনসিপির কার্যালয় উদ্বোধন করতে যান নাহিদের বাবা জনাব বদরুল ইসলাম জমির। তাছাড়া নড়াইলে এনসিপির যেই পরিচিতি সভাটি অনুষ্ঠিত হয় সেখানেও নাহিদের বাবার সরব উপস্থিতি লক্ষ্য করা যায়। নাহিদ ইসলাম মুখে বলছেন তিনি পরিবারতন্ত্রের অবসান চান, অথচ আমরা দেখতে পাচ্ছি তার বাবা বদরুল ইসলাম জমির এনসিপির অতি প্রভাবশালী একজন মানুষ। এমনকি যেদিন এনসিপির আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয় সেদিনও নাহিদ ইসলামের বাবা নিজ হাতে এনসিপির নেতাকর্মীদের মাঝে অর্থ বিতরণ করেন। এমনকি নাহিদের বাবার কাছ থেকে উক্ত অনুষ্ঠানের ব্যানার ও ফেস্টুন সংগ্রহ করেছিলেন এনসিপির নেতাকর্মীরা। প্রিয় দর্শক, গোপন ক্যামেরায় ধারণ করা সেই ফুটেজগুলো চলুন একটু দেখে নেই। প্রিয় দর্শক, নাহিদের বাবা এই বদরুল ইসলাম জমির খিলগাঁও ল্যাবরেটরি হাই স্কুলের গভর্নিং বডির সভাপতি। 5 আগস্টের পর থেকে নিজের ছেলের পরিচয় কাজে লাগিয়ে রাতারাতি সেলিব্রিটি বনে গিয়েছেন তিনি। অথচ এই সেলিব্রিটি ট্যাগটাকে কাজে লাগিয়ে তিনি নানা তদবির বাণিজ্যে জড়িয়ে গিয়েছেন। আসুন একে একে নাহিদের বাবার কয়েকটা ধান্দাবাজির চিত্র আপনাদের সামনে তুলে ধরা যাক। পর্দায় খুলনা সার্কিট হাউসে নাহিদের বাবার একটা ছবি আপনারা দেখতে পাচ্ছেন। নাহিদ ইসলামের বাবা মোহাম্মদ বদরুল ইসলামের খুলনা সার্কিট হাউসের সামনে দাঁড়িয়ে তোলা এই ছবিটা 25 এপ্রিলের। সেদিন অনার্স ও মাস্টার্স শিক্ষকদের এমপিওর দাবির বিষয়টি নাহিদের বাবার সাথে আলোচনা করা হয় এবং এ সংক্রান্ত ডকুমেন্ট ফাইলগুলো তার কাছে হস্তান্তর করা হয়। তিনি তাদের এই দাবিগুলো পূরণের আশ্বাস দেন। প্রশ্ন হলো, তাদের এমপিওভুক্ত করা হবে কি হবে না সেই সিদ্ধান্ত প্রদানের এখতিয়ার নাহিদের বাবা রাখেন কি? তিনি কি শিক্ষা সচিব নাকি শিক্ষা উপদেষ্টা? তার তদবির করার দৃষ্টান্তের কিন্তু প্রিয় দর্শক এখানেই শেষ নয়। স্ক্রিনে আপনারা যে ছবিটা দেখতে পাচ্ছেন সেটা 2024 সালের 11 আগস্টের। এদিন সিদ্ধেশ্বরী কলেজের এক দোয়া মাহফিল অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে হাজির হন নাহিদের বাবা বদরুল ইসলাম জমির। তার পাশেই লাল পাঞ্জাবি পরে বসে আছেন আওয়ামী দোসর অধ্যক্ষ শেখ জুলহাস উদ্দিন। জুলহাস তার এই পদটি ধরে রাখার জন্য নাহিদের বাবাকে ঢাল হিসেবে ব্যবহার করেন। জুলাই আন্দোলনের সময় শিক্ষার্থীদের ভয়, ভীতি, দমন পীড়ন করার অভিযোগ রয়েছে এই অধ্যক্ষের বিরুদ্ধে। অথচ তার পদটি রক্ষার দায়িত্ব নিজ কাঁধে তুলে নিয়ে সেখানে উপস্থিত হন নাহিদের বাবা বদরুল ইসলাম জমির। এই শেখ জুলহাস উদ্দিন এখনও এই সিদ্ধেশ্বরী কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি হাসিনার জন্মদিনে কেক কাটতেন, পদ্মা সেতুর উদ্বোধনের অনুষ্ঠানেও হাজির হতেন। মুজিবের প্রত্যেকটি ঐতিহাসিক অনুষ্ঠান তিনি কলেজে পালন করেছিলেন। এমন মুজিব প্রেমী এবং হাসিনা প্রেমী মানুষকে স্বপদে বহাল রাখতে তদবির করেছেন নাহিদ ইসলামের বাবা বদরুল ইসলাম জমির। হয়তো এটাকেই বলা হয় প্রিয় দর্শক নয়া বন্দোবস্ত। তো 5 আগস্টের পর থেকেই কিন্তু নাহিদের বাবার বডি ল্যাঙ্গুয়েজে আমরা এক ধরনের আমূল পরিবর্তন দেখছি। তার ভাবসাব দেখলে মনে হয় মুইকন হনুরে। ভুঁড়ি বের করে এনসিপির ছেলেপেলেদেরকে বডিগার্ডের মতো পাশে দাঁড় করিয়ে তিনি বীর দর্পে হেঁটে চলেন।
এবং এই চ্যাংরা ছেলেপেলেদেরকে বিপথে পরিচালনার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। সারা দেশ এখন তোলপাড় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ছাত্র প্রতিনিধির পদ বাগিয়ে নেয়া আব্দুর রাজ্জাক বিন সোলাইমান রিয়াদের চাঁদাবাজির ঘটনায়। এই রিয়াদ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ছাত্র প্রতিনিধিও বনে যায়, নাহিদের বাবাকে সাথে নিয়ে নানা ধান্দায় জড়িয়ে যায়। নাহিদের বাবার সাথে এক মঞ্চে উঠে তাকে বক্তৃতা করতেও দেখা যায়। যারা বলেন যে নির্বাচনী একমাত্র সমাধান, তাদেরকে একটা কথা বলতে চাই, সেটা হলো যে 2000 শহীদ অত্যন্ত মানুষ আহত হয়েছে কেবল একটা নির্বাচনের জন্য। যারা বলেন যে নির্বাচনী একমাত্র সমাধান, তাদেরকে একটা কথা বলতে চাই, সেটা হলো যে 2000 শহীদ অত্যন্ত মানুষ আহত হয়েছে কেবল একটা নির্বাচনের জন্য। এই রিয়াদকে এখন সর্বদলীয় চাঁদাবাজ হিসেবে চিত্রিত করে মূল ঘটনা আড়াল করতে চাইলেও প্রকৃত সত্য হলো রিয়াদ তার নিজের ফেসবুক পোস্টেই কিন্তু জানিয়ে দেয় তার কমরেড হলেন নাহিদ ইসলাম। 5 আগস্টের আগে নদীতে গোসল করা রিয়াদ 5 আগস্টের পর 5 স্টার হোটেলের সুইমিং পুলে গোসল করে, আঙ্গুল ফুলে বট গাছ বানিয়ে আলিশান বাড়ি তোলে, এমনকি থানার ওসির সামনে গিয়ে ঔদ্ধত্যপূর্ণ কথাও বলে। আমি উচ্চারণ করতে পারতেছি না, গণদলায় লিখে আছে, আমি উচ্চারণ করতেছি না। আমরা তো অন্য কোনো জায়গায় দিলে প্রথমত গায়ে হাত দিই, ওনাকে উপর থেকে নিচে নামাইছে, ওনাকে কেউ নাম ব্যবহার করছে না। আমি উচ্চারণ করতে পারতেছি না, গণদলায় লিখে আছে, আমি উচ্চারণ করতেছি না। ওনাকে আমরা তো অন্য কোনো জায়গায় দিলে প্রথমত গায়ে হাত দিই, ওনাকে উপর থেকে নিচে নামাইছে, ওনাকে কেউ নাম ব্যবহার করছে না। তো প্রিয় দর্শক, রিয়াদের এই ঔদ্ধত্যের দায় নাহিদ ইসলাম এবং নাহিদ ইসলামের বাবা কোনোভাবেই এড়াতে পারেন না। মহাধান্দাবাজ নাহিদের বাবাকে আমরা আজকাল দেখছি প্রভাবশালীদের সাথে সখ্যতা গড়তে। তাকে দেখা যায় কুমিল্লা সোসাইটির নবনির্বাচিত সভাপতি এনামুল হককে ফুল দিয়ে বরণ করতে, অর্থাৎ কুমিল্লা সোসাইটিতেও নিজের প্রভাব রাখতে চান নাহিদের বাবা। তাকে দেখা গিয়েছে আওয়ামী দোসরের হোটেল রক্ষা করতেও। হলিডে ইন নামের যে হোটেলটি রয়েছে, এটির মালিক আওয়ামী দোসর আলম আহমেদ। তিনি 2000 কোটি টাকা ঋণ খেলাপি করে বর্তমানে পলাতক। তার ভাই ইকবাল আহমেদ এখন এই হোটেলটি পরিচালনা করছেন। আমরা বিশ্বস্ত সূত্র থেকে জানতে পেরেছি 5 আগস্টের পর নাহিদের বাবাকে একাধিকবার এই হোটেলে নিয়ে গিয়েছেন এই ইকবাল আহমেদ, এবং নাহিদের বাবাকে ম্যানেজ করেই মূলত তিনি এই হোটেলটির স্বাভাবিক কার্যক্রম এখন অব্যাহত রাখতে পারছেন। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে ফ্যাসিবাদের দোসরদের হোটেলকেও এখন রক্ষা করতে নেপথ্যে ভূমিকা রাখছেন নাহিদের বাবা। তো প্রিয় দর্শক, আমাদের জুলাই আন্দোলনের হিরো এই নাহিদ ইসলাম এবং তার বাবার এই অপকর্মগুলোকে এভাবে আপনাদের সামনে এক্সপোজ করার কোনো ইচ্ছাই কিন্তু আমার ছিল না, কিন্তু আমার মনে হচ্ছে যে এনাফ ইজ এনাফ। আমরা এদেরকে অনেক সুযোগ দিয়েছি, কিন্তু এরা আমাদের জুলাই যে সেন্টিমেন্ট বা স্পিরিট, সেটার সাথেই তারা বিশ্বাসঘাতকতা করেছে, এবং সেজন্যই আমরা মনে করি যে এভাবে একটা দেশ চলতে পারে না। এভাবে জুলাই হিরো আখ্যা দিয়ে ধান্দাবাজি করে যাবে, অব্যাহতভাবে ধান্দাবাজি করবে, সেটা আসলে মেনে নেওয়া যায় না। প্রিয় দর্শক, এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।